الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ফজল ও করম দয়া আর অনুগ্রহ আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত হায়াতে রাখছেন, শারীরিক মানসিক ভাবে সুস্থ রাখছেন, দিল দিমাগ ভালো রাখছেন। আল্লাহ পাকের নিকট সবচেয়ে প্রিয় দিনের মহব্বতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় ইহসান, অনেক বড় দয়া, অনেক বড় মেহেরবানি। গত বছর আমাদের সাথে ছিলেন, গত মাসে আমাদের সাথে ছিলেন, গত সপ্তাহে আমাদের মধ্যে ছিলেন। এরকম বহু মানুষ আজ কবরবাসী হয়ে গেছে। গত সপ্তাহে ছিলেন না, গত বছর ছিলেন না, গত মাসে ছিলেন না, এমন বহু মানুষ এখন আমাদের সাথে আছে। যারা চলে গেছেন, তারা যে জিন্দেগিতে গেছেন সেটার নাম হলো কবরের জীবন, অর্থাৎ আখিরাতের জীবনের রেস্ট হাউস কবর, বরজখী জীবন। আর যারা আসছে এটা হলো দুনিয়ার জীবন, হায়াতের জীবন। যাওয়ার জন্য যেরকম কারো কাছে বলতে হয় না, কারো কাছ থেকে অনুমতি নিতে হয় না, কারো কাছে জিজ্ঞেস করতে হয় না, আসার জন্য কাউকে বলে আসতে হয় না। এটা আল্লাহ পাকের কুদরতের নিজাম। মানুষ আসছে, আসবে, যাচ্ছে, যাবে এবং গেছে। কাউকে বলে সন্তান জন্ম দেন নাই, কাউকে জিজ্ঞেস করে সন্তান আল্লাহ তাআলা নেন নাই, কাউকে বলে অর্থ দেন নাই, কাউকে বলে অর্থ নেন না, কাউকে বলে সুখ দেয় না, কাউকে বলে সুখ নেয় না। এই বিশ্বাস, এটার নাম হলো ঈমান। ঈমান, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। আল্লাহ তাআলার সমস্ত জাত আর সিফাত এগুলোর উপরে বিশ্বাস করা,
আখিরাতের উপরে বিশ্বাস করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এগুলোর নাম হলো ঈমান, বিশ্বাস করার নাম ঈমান। বিশ্বাস করা আর জবানে বলা দুইটা ভিন্ন জিনিস। জবান যেটা বলে সেটা আমরা অনেক সময় করি না, জবান যেটা বলে না আমরা সেটা করে ফেলি। এই দুইয়ের মধ্যে বিস্তর ফারাক, ব্যবধান। এই জন্য কালিমা শরীফের প্রথম দাবি হলো মুখে বলা, দ্বিতীয় দাবি হলো অন্তরে বিশ্বাস করা, তৃতীয় দাবি হলো কালিমা অনুযায়ী জীবন যাপন করা। আর এই কালিমা শরীফ না পড়লে, বিশ্বাস না করলে হাজারো বার, কোটি বার একটা মানুষ জবানে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বিশ্বাস করে না আল্লাহ তাআলার উপরে, ঈমান আনে না আল্লাহ তাআলার উপরে। এই হাজারো কোটি বার কালিমা শরীফ পড়লে কোনো ফায়দা নাই, কোনো লাভ নেই। খুব দানবীর, খুব অর্থ খরচ করে গরিব অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দান সদকা করে, কিন্তু কালিমা বিশ্বাস করে না, কালিমার উপর ঈমান আনে নাই। এর দ্বারা হয়তো দুনিয়াতে সে পাবে, আখিরাতে কিছু পাবে না। কালিমার দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সামনে পিছে উপরে নিচে ডাইনে বামে ভিতরে বাহিরে, সমস্ত বিশ্বাসগুলোকে খতম করে দেওয়া। একমাত্র আল্লাহ তাআলা করেন, আল্লাহ তাআলা থেকে হয়, এই বিশ্বাস অন্তরে বসানো, এটা হলো কালিমার দাবি। মুখে বলবে, অন্তর দিয়ে বিশ্বাস করবে, বাস্তব জীবনে করে দেখাবে। তিন জিনিসের সমন্বয় হলো ঈমান, তিন জিনিসের সমন্বয় হলো বিশ্বাস, তিন জিনিসের সমন্বয় হবে মুসলমান। তিন জিনিসের সমন্বয় যখন হবে সে হবে ঈমানদার। তিন জিনিসের সমন্বয় যখন হবে সে হবে আল্লাহ তাআলার মহব্বতের মানুষ। তিন জিনিস নাই, এক জিনিস নাই, দুই জিনিস নাই, তো এ তো আল্লাহ তাআলার মহব্বতের মানুষ হয় না, ঈমানদার হইতে পারে না। এই জন্যই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর এক আয়াতে কারিমে তেলাওয়াত করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি এক সময় ছিলা না, তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, তুমি একটা সময় এই হায়াতের মধ্যে থাকবে না, তোমাকে চলে যেতে হবে। আসার নাম হায়াত, যাওয়ার নাম মৃত্যু। এই সময়ের মধ্যখানে যে সময়টুকু দেওয়া হয়েছে, এই সময় সম্পর্কে হিসাব নেওয়া হবে। যে সুন্দর, যত সুন্দর করে হিসাব দিবে তার তত বেশি উঁচা মর্যাদা লাভ হবে, সে তত বেশি শান্তির জীবন উপভোগ করবে। যে প্রশ্নের জবাব দিতে পারবে না সে ধরা খেয়ে যাবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মৃত্যুর মাঝখানে যে জায়গাটুকু, যে সময়টুকু, এই সময়টুকু সম্পর্কে জিজ্ঞেস করার জন্য আমাদের মৃত্যুর প্রয়োজন। আল্লাহ তাআলা মৃত্যু দিবেন, আর মৃত্যুর পরে এই হায়াত এবং মৃত্যুর মাঝখানের যে সময়টা, এই সময়ের উপরে পরীক্ষা হবে, এই সময়ের কাজের উপরে পরীক্ষা হবে, এই সময়ের বিশ্বাসের উপরে পরীক্ষা হবে। এই জন্যই দেখা যায় যখন মানুষ ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়,
জানাজা করে কাফন দাফন করা হয়, অথবা পানিতে সমুদ্রে ডুবে মারা যায়, সেই যেখানে মৃত্যুবরণ করুক না কেন, প্রত্যেকটা মানুষকেই ফেরেশতাদের সম্মুখীন হইতে হয়। আর ফেরেশতারা তিনটা প্রশ্ন করে, সেই প্রশ্নের জবাব দিতে হয়। আর এই জবাব প্রশ্ন তিনটার উত্তর এই হায়াতের জীবনেই নিতে হয়, তৈরি করতে হয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা যেখানে পড়াশোনা করা হয়, বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত একটা সিলেবাস তৈরি করে দেওয়া হয়। বছর শেষে ওই সিলেবাসের উপরে পরীক্ষা নেওয়া হয়। এই সিলেবাসের বাহির থেকে কোনো পরীক্ষা হয় না, এই সিলেবাসের বাহির থেকে কোনো প্রশ্ন করা হয় না। এরপরেও কিছু মানুষ ফার্স্ট ক্লাস হয়, কেউ থার্ড ক্লাস হয়, কেউ সেকেন্ড ক্লাস হয়, এইভাবে কেউ ফেল মারে, কেউ ফেল করে বসে। এখানে বলা যাইতে পারে যে মেধার কম বেশি, এই জন্য সে ফেল করছে। তার মেধা কম, স্মরণ শক্তি দুর্বল, এই জন্য সে খারাপ রেজাল্ট করছে, এটা দুনিয়ার এই ক্ষেত্রে বলা যায়। কিন্তু মৃত্যুর পরে যে তিন প্রশ্ন করা হবে, এখানে কেউ বলতে পারবে না স্মরণ শক্তি দুর্বল ছিল, স্মরণ ছিল না, বা বুঝতে পারে নাই, বুঝে নাই, এই সেই ইত্যাদি ইত্যাদি। কোন রকমের প্রশ্ন করার অবকাশ নেই, কোন রকমের সন্দেহ সঞ্চয়ের অবকাশ নেই। তিনটা প্রশ্ন করা হবে, তিন প্রশ্নের সঠিক জবাব দিতে হবে। যে সঠিক জবাব দিবে তার জন্য এক ব্যবস্থা, যে সঠিক জবাব দিতে পারবে না তার জন্য ভিন্ন ব্যবস্থা। আমাদের হায়াতের জীবনটা এমন এক জীবন, আমি আর আপনি চাইলেই সুন্দর জীবন গঠন করতে পারি, আমি আর আপনি চাইলেই অসুন্দর জীবন গঠন করতে পারি। যেটা আমাদের সমাজে বলা হয় ভালো মানুষ, খারাপ মানুষ। এই ছেলেটা ভালো, কথাবার্তা ভালো, চলাফেরা ভালো, উঠা বসা ভালো, বড়দের সাথে ভদ্র ব্যবহার করে, ইত্যাদি ইত্যাদি এর গুণ। আর যে মন্দ ছেলেটা, এই মানুষের কথা শোনে না, বড়দের সম্মান করে না, ছোটদের সাথে দুর্ব্যবহার করে, এই সেই ইত্যাদি ইত্যাদি, এগুলো তার গুণ, বদগুণ, খারাপ গুণ। গুণ দুই রকমের, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। মানুষের প্রত্যেকটা জিনিস দুই ভাগে বিভক্ত। যেমন চক্ষু খুললে আলো দেখা যায়, চক্ষু বন্ধ করলে অন্ধকার দেখা যায়। আপনার কানে আঙ্গুল দিয়ে ধরেন, কানে শোনা যায় না, কানের আঙ্গুল খুলে দেন, কানে শোনা যায়। জবান বন্ধ রাখেন, কথা আসে না, জবান দিয়ে খোলেন তো কথা আসে। পা ঘুরিয়ে বসে আছেন তো চলা হয় না, পা চালান তো বসে থাকা যায় না। হাত দিয়ে ধরতে গেলে ধরা হয়, হাতকে যদি নিচু নামায় রাখে হাত দিয়ে ধরা হয় না। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দুইটা জিনিস, দুই ভাগে বিভক্ত। একটা হলো করে আর একটা হলো ছাড়ে। হাত দিয়ে যখন আপনি কাজ করবেন, হাত দিয়ে ধরবেন তো হাত হাতের কাজ করবে। কাজকে সামনে রেখে যদি হাত ঘুটায় রেখে দিই যে এই কাজটা করো, হাত করবে না, এই কাজ করা সম্ভব হবে না। চক্ষু খুলে কোরআন তিলাওয়াত করার কথা, চক্ষু বন্ধ করে বসে থাকলে কোরআন তিলাওয়াত হবে না, কোরআনের পৃষ্ঠা খোলা থাকবে তো কোরআন তিলাওয়াত করা সম্ভব হবে না। জবান খুলে কথা বলে, জবান বন্ধ করে কেউ কারোর সাথে কথা বলতে পারে না, কেউ কারো কথা শুনে না। প্রত্যেকটা জিনিসের দুইটা দিক, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। মানুষের হায়াতের জিন্দেগির দুইটা দিক, একটা দিক হলো ভালোর দিক, একটা হলো খারাপের দিক। আপনি চাইলে আপনার হায়াতের জীবনকে আপনি দামি করতে পারেন, আপনি চাইলে আপনার হায়াতের জীবনকে আপনি বেদামি করতে পারেন। এখতিয়ার আপনার হাতে, ইচ্ছা আপনার কাছে। মেহমান যখন কারো বাড়িতে মেহমান হয়,
মেজবানের বাড়িতে মেহমান হয়, মেহমানের সামনে মুরগি, খাসি, গরু ইত্যাদি গোশত এনে রাখা হয়, মাছ এনে রাখা হয়, ডাল তরকারি রাখা হয়, বিভিন্ন জাতের তরকারি রাখা হয়। মেহমান চিন্তা করে, যদি এই যে এতগুলো খাবার আমার সামনে রেখে দিছে, আমি একটু একটু না খাই, আমার মেজবান মনে কষ্ট পাবে। এই জন্য মেহমান সবগুলো খাবার একসাথে খায় না, একটা একটা করে একটু একটু খায়। আর মেজবান যদি সামনে বসা থাকে, কদর করে, মহব্বত করে সামনে বাড়ায় দেয় যে ভাই এটা ভালো, এটা নেন, এটা নেন, এটা নেন, এভাবে আপ্যায়ন করা হয়। মেহমান যদি এখন বলে যে না আমি খাবো না, এখতিয়ার মেহমানের। মেজবান তার গুণের কথা বললেন, ইলিশ মাছের স্বাদ এরকম, বোয়াল মাছের স্বাদ এরকম, গরু গোশত এরকম, ইল্লা মাশাআল্লাহ আপনার ভাবির পাক খুব ভালো হয়, গোশত পাকাইলে ভালো হয়, মাছ পাকাইলে ভালো হয়, প্রশংসা করতেছে। এই গরুর গোশত নয়াপুর হাট থেকে আনছি, এই মাছ সেই গাউসিয়ার হাট থেকে আনছি, এরকম খান। এখন মেহমান যে না আমি খাবো না, খাবো না, যেভাবে মেহমান না খেলে, একে তো মেহমান স্বাদ বুঝেও না, খায়ও না, খায় নেই তো স্বাদ বুঝবে কি করে। আর যখন খায় তো মেহমান খায় তো মেজবান খুশি হয়। 1000 টাকা খরচ করে মেহমানের জন্য খাবার ব্যবস্থা করছেন, মেহমান খায় না, মেজবানের মনে কষ্ট হয়। অনুরূপ ভাবে আল্লাহ পাক এই কায়নাতকে সাজাইছে মেহমানদারি করার জন্য। মেহমান আমরা, মেজবান স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা মেহমান খানা সাজাইয়া বসে আছেন, সাজিয়ে রাখছেন, আর বলছে বান্দা তুমি নামাজ পড়লে এই লাভ, এই স্বাদ, কোরআন তেলাওয়াতে এই স্বাদ, জিকিরে এই স্বাদ, হালাল জীবনে এই স্বাদ, এই লাভ, সবকিছু ডিটেইলস বিস্তারিত ভাবে আমাদের সামনে বর্ণনা করা হয়েছে। বর্ণনা করার পরে আবার বলেও দিছে, দেখো এত সুন্দর সুন্দর জিনিস সামনে রাখার পরেও যদি তুমি না খাও, তুমি গ্রহণ না করো, তাহলে অপেক্ষা করো, নিশ্চিত তোমার জন্য এমন একটা সময় আসতেছে যখন তুমি খাইতে চাইলে খেতে পাবে না, পড়তে চাইলে পড়তে পারবে না। অর্থাৎ তুমি অনেক কিছু করতে মন চাবে, তুমি করতে পারবে না, অনেক কিছু খেতে মন চাবে, তুমি খেতে পারবে না, অনেক কাজ তুমি করতে চাবা কিন্তু করতে পারবে না। আর সেই জিন্দেগিটার পরিবর্তন হবে মৃত্যুর মাধ্যমে, সেটার পরিবর্তন হবে মৃত্যুর মাধ্যমে। তো এই দুনিয়ার মধ্যে এসে এত সুন্দর সুন্দর ভাবে জানানোর পরেও পবিত্র কোরআনে কারীমের 30 পারা কোরআন শরীফ আমাদের সামনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর পাশাপাশি পুরো হায়াতের 63 বছর আমাদের সামনে। 23 বছর হলো নবুয়তের জিন্দেগির 23 বছর, রিসালাতের জিন্দেগির 23 বছর, শরীয়তের জিন্দেগির 23 বছর, বাকি হায়াতের জিন্দেগির 63 বছর। এই 63 বছরের জিন্দেগি আমাদের সামনে। লক্ষাধিক সাহাবায়ে কেরামের এই 63 বছর জিন্দেগি থেকে, 23 বছরের জিন্দেগি থেকে যে শিক্ষা অর্জন করছেন, সেই শিক্ষা এবং কর্ম, শিক্ষা এবং কাজ দুইটাই আমাদের সামনে। এভাবে আপনি আসেন পর্যায়ক্রমে, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম থেকে শুরু করে এই জামানার উম্মতের আলেম সম্প্রদায়, যারা আলেম ওলামা আছেন, সমস্ত মানুষের জিন্দেগি আমাদের সামনে। আর এই যে জিন্দেগি, যারা কোরআন ওয়ালা জীবন নিছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর হায়াতের জীবনকে নিছেন, এই মানুষগুলো কেমন দাবি হয়েছে, আল্লাহ তাআলা কোরআন শরীফের বহু জায়গায় বলছেন তাদের সম্পর্কে।
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা এদের উপরে সন্তুষ্ট, এরাও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহও এদের উপরে সন্তুষ্ট। এই যে বিষয়টা, এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে আজকে পর্যন্ত না, শুধু কিয়ামত পর্যন্ত এই জিনিসটা সিলসিলা, এই তরিকা, এই নিয়ম চলতে থাকবে। এই নিয়ম মতো যারা চলবে, এই নিয়মের উপরে যারা উঠবে, এই মানুষগুলোর নাম হলো ইমানদার মুসলমান। আর এই উঠার যে রাস্তা, এটার নাম হলো সিরাতুল মুস্তাকিম, অর্থাৎ সঠিক পথ। এখানে ডেফিনেশন করা হয় নাই যে পুরুষ উঠবে মেয়ে লোক উঠবে না, মেয়ে লোক উঠবে পুরুষ উঠবে না, যুবক ও যুবতী উঠবে, বৃদ্ধ বৃদ্ধা উঠবে না, অথবা এটাও বলা হয় না বৃদ্ধ বৃদ্ধারা উঠবে, যুবক যুবতী উঠবে না, এরকম কিছু বলা হয় নাই। বরং সর্বস্তরের মানুষ যারা দুনিয়াতে আসছে, প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য, প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত জরুরি প্রয়োজনীয় হলো যে প্রত্যেকটা মানুষ এই সিরাতুল মুস্তাকিমের উপর উঠবে। সিরাতুল মুস্তাকিমের উপর উঠতেই হবে, উঠাই লাগবে, যদি আমি আর আপনি আমাদের আখিরাতের জীবন অর্থাৎ পরবর্তী জীবনে সুখ শান্তি চাই। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি আপনার ছেলেকে যখন বিদেশ পাঠিয়েছেন, আমেরিকা হোক, ইউরোপে হোক, সৌদি আরব হোক, বা পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো দেশে ছেলেকে পাঠিয়েছেন, পাঠানোর সময় আপনি বলেছিলেন, বাবা ঠিক মতো কাজ করবা, টাকা পয়সা বেনালে খরচ করবা না, বেহুদা খরচ করবা না, এই যে ওই যে বেহুদা আড্ডা ফাড্ডা করবা না, ইত্যাদি ইত্যাদি অনেক ওয়াজ করে আপনি পাঠাইছেন। আপনি তো করে দিয়েছেন, পাশাপাশি আপনার স্বামী করেছে, আপনার ভাই করেছে, আপনার বোন করেছে, তার ভাই করেছে, তার বোন করেছে, সবাই তাকে ওয়াজ করে শুনাইছেন যে ভাই, বাবা তুমি যাচ্ছ বিদেশে, ভালো, দুনিয়ার জন্য যাওয়া প্রয়োজন, দুনিয়ার রিজিক আল্লাহ তাআলা তোমার ওখানে রাখছে, তোমাকে যেতে হবে, কিন্তু বাবা তুমি যে ওখানে যাবা, তোমার ওখানে যাওয়ার পরে চলতে হবে এভাবে, ফিরতে হবে এভাবে, উঠা বসা করতে হবে এভাবে, কারোর সাথে এরকম বেহুদা ঝগড়াঝাটি করবে না, বেহুদা টাকা পয়সা খরচ করবে না, ইত্যাদি ইত্যাদি কত রকমের ওয়াজ নসিহত তাকে আমরা করে দিয়েছি। কিন্তু যখন দেখা যায় সেই ছেলেটা ওখানে চলে গেছে, যাওয়ার পরে দীর্ঘদিন ওখানে ছিল, বাড়ির সাথে যোগাযোগ নাই, কোন রকমের সম্পর্ক নাই, এখন কিছুদিন দীর্ঘদিন পরে সে বাড়িতে ফিরে আসছে, আব্বা জান আম্মা জান তাকে কি আগের সেই সন্তান সুসন্তান বলবে না কুসন্তান বলবে? এটা যদি সে বাবা মা যদি মানুষের মতো মানুষ হয়, নিশ্চয়ই বলবে এটা কুসন্তান জন্ম দিছি আমি, এটা আসলে আমার ছেলে সন্তান হওয়ার যোগ্যতা রাখে না, এটা আমার ভাই হওয়ার যোগ্যতা রাখে না, এটা আমার এই আত্মীয় হওয়ার যোগ্যতা রাখে না, কারণ একে এত ওয়াজ নসিহত করে পাঠিয়েছি, এত কথা বলে পাঠিয়েছি, এ যাওয়ার পরে সব ভুলে গেছে। শুধু ভুলে গেছে তো ভুলে গেছে এটা না, একেবারে এমন বলে বলছে, একটা টাইমের জন্য সে একটা বার ফোন করে মোবাইল করে আমাদেরকে জিজ্ঞেস করে না। টাকা পয়সা দেওয়া তো দূরে থাক, যা কামাই করছে সব নষ্ট করে ফেলছে। বাড়িতে আসার পরে আদরের স্ত্রী আর স্বামীকে ওরকম মহব্বত করে না, কলিজার টুকরা সন্তান বাবা মা ওরকমের মহব্বত করে না, কারণ তাকে যে নসিহত করে পাঠানো হয়েছে, তাকে যে ওসিয়ত করে পাঠানো হয়েছে, তাকে যেরকম নির্দেশ দিয়ে পাঠানো হয়েছে, অর্থাৎ দুনিয়ার জরুরত তো পুরা করবা, নিজের জরুরত পুরা করবা, আমাদের জন্য জরুরত পুরা করার জন্য ব্যবস্থা করবা, সন্তান সন্ততির জরুরত পুরা করার ব্যবস্থা করবা, স্ত্রী সন্তানের জরুরত পুরা করার ব্যবস্থা করবা, এত সব কিছু করে পাঠাইছে, এত সব কিছু বলে পাঠিয়েছে, এরপরে আসার পরে যাওয়ার পরে ওখানে সব ভুলে গেছে। সব তো ভুলে গেছে, গেছেই। আরে বিবির সাথে একটু ফোনে কথা হয় না, সন্তানদের সাথে একটু ফোনে কথা বলে না, বাবা মায়ের সাথে কথা বলে না, আত্মীয় স্বজনদের সাথে কথা বলে না, কিছুদিন পরে আসছে, আসার পরে বাড়ির মানুষগুলো তার সাথে যে কি রকম একটা ব্যবহার আচরণ করবে, এটা সাধারণ মানুষ বলতে গেলে সবাই আমরা বুঝি। এই একেবারে কুলাঙ্গার সন্তান, এর মা তো খারাপ, এর চেয়ে খারাপ, এর চেয়ে দুর্ভাগা, এর চেয়ে হতভাগা, এই সন্তান জন্ম দিয়ে বাবা বলে মাকে তুমি কি সন্তান জন্ম দিছ, মা বলে বাবাকে তুমি কি সন্তান দিয়েছ, এই সেই কত রকমের কথা। কারণ একটাই বাবা,
সে তার ভুলে গেছে, অতীতকে ভুলে গিয়েছে। তাকে যে নসিহত করা হয়েছিল, তাকে যে শিক্ষা দিয়ে দেওয়া হয়েছিল, সেই শিক্ষা সে ভুলে গেছে, সেই নসিহত সে ভুলে গেছে, সেই নির্দেশনা সে ভুলে গেছে, সেই উপদেশগুলো সে ভুলে গেছে। এই জন্য আজকে তার জীবনের এত চরম পর্যায়ে নেমে আসছে, কেউ তার সাথে কথা বলে না, দুস্থ হাবাব তার সাথে কথা বলে না, আত্মীয় স্বজন কথা বলে না। তার একটা জীবন যেন কেমন একটা জীবন হয়ে গেছে। আর যে সন্তানটা আলহামদুলিল্লাহ ইল্লা মাশাআল্লাহ আব্বা মার কথা নির্দেশ মোতাবেক জীবন যাপন করছেন, ওখানে গেছেন, ভালোভাবে জীবন যাপন করছেন, চাকরি বাকরি করছেন, নিজের জরুরত পুরো করছেন, আব্বা আম্মার খোঁজ খবর রাখছেন, সন্তান সন্ততিদের খোঁজ খবর রাখছেন, বিবি বাচ্চার খোঁজ খবর রাখছেন, সবার সাথে যোগাযোগ রাখছেন, সবার সাথে যোগাযোগ রাখছেন, প্রয়োজন মতো কিছু টাকা পয়সাও বাড়িতে পাঠাইছেন, বাবা মার জন্য দিচ্ছেন, সন্তানদের জন্য দিচ্ছেন, যা যা প্রয়োজন সে করছে। এই সন্তানটা বাড়িতে আসার জন্য বাড়ির মানুষ বেকার থাকে, পেরেশান থাকে। আর যদি বলে যে অমুক দিন ফ্লাইট এসে আসতেছে, ওরে বাবা গাড়ি টাড়ি নিয়ে এয়ারপোর্ট গিয়ে অপেক্ষা করতে থাকে। মা বলে আমার সুসন্তান আসতেছে, বাবা বলে আমার সন্তান আসতেছে, স্ত্রী বলে আমার স্বামী আসতেছে, সন্তান বলে আমার বাবা আসতেছে। বাবা আসার সময় আমাকে ফোন করেছিল, আব্বা তোমার জন্য কি নিয়ে আসবো, বিবিকে ফোন করেছিল তোমার জন্য কি আনবো, মাকে ফোন করে বলেছিল মা তোমার জন্য কি আনবো, বাবাকে ফোন করে বলেছিল তোমাদের জন্য কি আনবো। সবাইকে বলেছিলেন কি আনবে। সবার আত্মবিশ্বাস ছিল, 10 বছর সে বিদেশে ছিল, প্রবাসী ছিল, প্রত্যেক মাসে হিসাব করে করে সম্পদ যা খরচ করার খরচ করে বাকি টাকাটা দেশে পাঠিয়েছে। বাবা জানের অ্যাকাউন্টে হোক আর আম্মা জানের অ্যাকাউন্টে হোক আর যারই অ্যাকাউন্টে হোক পাঠিয়ে দিয়েছে। মাসে মাসে বিদেশ থেকে যদি কোনো মানুষ আসছে, তার সাথে কিছু জামা কাপড় সন্তানদের জন্য দিয়ে দিয়েছিলেন, স্ত্রীর জন্য স্বর্ণের হার চেইন কিনে দিয়েছিলেন, বাবা মার জন্য বিভিন্ন রকমের জিনিস আসবাব দিয়েছিলেন। এখন সবার আত্মবিশ্বাস, আমার বাবা যখন ফোন করছে আমি আসার সময় আমার জন্য কি আনবে। সন্তান এখন বলে আব্বা আমার জন্য একটা লাল রঙের জামা আনবা। কারণ সন্তানের বিশ্বাস ছিল বাবা 10 বছর বিদেশে ছিলেন, কোনোদিন তার বাবা কোনো মাসে তাকে ভুলে নাই। যখনই কোনো মানুষ বিদেশ থেকে আসছে তার জন্য জামা কাপড় পাঠিয়েছে। স্ত্রী খুশিতে বাগ হয়ে যায়। স্ত্রী চিন্তা করে দেখেছেন 10 বছর আমার স্বামী প্রবাস জীবনে ছিলেন, প্রত্যেকবার আসার সময় আমার জন্য শাড়ি কাপড় নিয়ে আসছেন, এই সেই ইত্যাদি ইত্যাদি নিয়ে আসছেন, বাবা মার জন্য নিয়ে আসছেন। সবাই খুশি আনন্দে বাগ হয়ে যায়। আমার সন্তান বাংলাদেশে আসবে, আত্মীয় স্বজনদেরকে ফোন করে টেলিফোন করে বলে শুনিয়ে দেন আমার ছেলে অমুক দিন আসবে। স্ত্রী তার বাবার বাড়িতে শুনিয়ে দেয় আমার স্বামী অমুক দিন আসবে। তার মানে সবাই আমার স্বামীর জন্য ভালো ভালো ব্যবস্থা করো, সে বেড়াতে আসবে। বাবা মা যখন ফোন করে বিভিন্ন আত্মীয়র বাড়িতে খবর পাঠিয়ে দেয়, ফোন করে দেয়, তার মানে এটা বুঝায় আমার সন্তান আসবে, তোমাদের বাড়িতে বেড়াতে যাবে, ভালো ভালো খাবারের ব্যবস্থা করবা, ভালো আয়োজন করবা, আমার সন্তানটার জন্য ভালো ব্যবস্থা করবা। এই দুনিয়ার মানুষ বুঝার বাকি নাই, বুঝাও বুঝে না। দুনিয়ার মানুষ বোঝা দরকার। সন্তান যখন বিদেশ যাওয়ার পরে বাবা মার কথা ভুলে না, সন্তান যখন বিদেশ যাওয়ার পরে স্ত্রী সন্তানের কথা ভুলে না, সন্তান যখন বিদেশ যাওয়ার পরে আত্মীয় স্বজনের কথা ভুলে না। এই সন্তান আসার সময় সবার আনন্দ একরকমের হয়। আর যে সন্তান বিদেশ যাওয়ার পরে বাবা মার খোঁজ খবর রাখে নাই, সন্তানের খোঁজ খবর রাখে নাই, আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখে নাই, স্ত্রীর কোনো খোঁজ খবর রাখে নাই, ওই ছেলেটা বিদেশ থেকে বাংলাদেশে আসার সময় পরিবেশটা ভিন্ন হয়। আর যে সন্তান খোঁজ খবর রাখে সে আসার সময়ের পরিবেশটা ভিন্ন হয়। কারণ এটা হালকা দুনিয়ার জীবনের জন্য যা কিছু করা প্রয়োজন সে তার মনে রেখেছিল, ওয়াজ নসিহত গুলো মনে রেখেছিল, নির্দেশনা উপদেশগুলো মনে রেখেছিল, আর মনে রেখে সাথে সময়টা অতিবাহিত করেছে। এই জন্য সবাই তার জন্য খুশি, এই জন্য সবাই তার উপরে খুশি। সে আসে, সবাই তাকে নিয়ে আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়, বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। স্ত্রী খুশি স্বামী বিদেশ থেকে আসছে, স্বামী সন্তান খুশি বাবা বিদেশ থেকে আসছে, বাবা মা খুশি বাবা বিদেশ থেকে আসছে। দুনিয়ার হায়াতের জীবনটা এমন এক জীবন রে বাবা, এমন এক জীবন। এই হায়াতের জীবন যখন তোমার কোরআনের সাথে মিলবে, হায়াতের জীবন যখন তোমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
23 বছরের জিন্দেগির সাথে মিলবে। হায়াতের জীবন যখন তোমার সাহাবায়ে কেরামের জিন্দেগির সাথে মিলবে, হায়াতের জীবন যখন তোমার তাবেঈনদের জীবনের সাথে মিলবে, হায়াতের জীবন যখন তোমার তাবেঈনদের জীবনের সাথে মিলবে, হায়াতের জীবন যখন তোমার উম্মতের উলামাদের সাথে মিলবে, তুমি যখন কবরে যাবা, তোমার কবরে যাওয়ার সময় এক পরিবেশ তৈরি হবে। আর যে লোকটা হায়াতের জীবন কোরআনের সাথে মিলাইতে পারে নাই, হায়াতের জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগির সাথে মিলাইতে পারে নাই, হায়াতের জীবনটা সাহাবায়ে কেরামের জিন্দেগির সাথে মিলাইতে পারে নাই, হায়াতের জীবনটা তাবেঈনদের জীবনের সাথে মিলাইতে পারে নাই, হায়াতের জীবনটা তাবেঈনদের জীবনের সাথে মিলাইতে পারে নাই, আইম্মায়ে কেরামের সাথে মিলাইতে পারে নাই, উম্মতের আলেমদের সাথে মিলাইতে পারে নাই। এই মানুষটা আসার সময় পরিবেশটা ভিন্ন রকমের হয়ে যায়। দুই রকমের দুনিয়ার পরিবেশ যদি ভিন্ন হয়, আল্লাহ পাকের কাছে কবরে যাওয়ার পরিবেশও দুইটা ভিন্ন হয়ে যায়। এই জন্য একদল মানুষ যখন ইন্তেকালের সময় হয়, পেরেশানিতে এদিক সেদিক ছোটাছুটি করে, এদিক সেদিক তাকাইতে থাকে, বিভিন্ন রকমের আচরণ করতে থাকে। বিভিন্ন রকমের আচরণ করার কারণে হঠাৎ যখন একটা ধাক্কা আসে রে বাবা, তখন তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস তো চলতে থাকে, শরীরের সমস্ত ক্রিয় কাজগুলো বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা স্ট্রোক নাম দিয়েছি। আর একদল মানুষ যখন ইন্তেকালের সময় হয়, এই মানুষগুলো হাসতে থাকে, কপালে হালকা ঘাম হইতে থাকে, মুস্কি মুস্কি হাসতে থাকে, এদিকে সেদিকে তাকায়, সন্তানের দিকে তাকায় একবার, এদিকে স্ত্রীর দিকে তাকায়, বাবা মার দিকে তাকায়, বাবা মা কান্না করে আর বলে কান্না করার কোনো প্রয়োজন নাই। এইদিকে সে আল্লাহ পাকের নিয়ামত দেখতে থাকে, মৃত্যুর পরে তার হায়াতের জিন্দেগির পরিবর্তন দেখতে থাকে। আরেকটা মানুষ যখন এদিক সেদিক চটপট করতে থাকে, সেও মৃত্যুর পরে তার হায়াতের জিন্দেগির পরিবর্তন করতে দেখতে থাকে। কারণ হায়াতের জীবনটা এমন ভাবে কাটাইছে, কোরআনের সাথে সম্পর্ক ছিল না, হায়াতের জীবন এমন ভাবে কাটাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সাথে মিল ছিল না, হায়াতের জীবন এমন ভাবে কাটাইছে, তাবেঈদের সাথে জীবনের মিল ছিল না, সাহাবায়ে কেরামের সাথে জীবনের মিল ছিল না, এই জামানার উলামায়ে উম্মতের সাথে তার জীবনের মিল ছিল না। অর্থাৎ সে নিজের মন চাহি জীবন যাপন করছে। মন চাহি জীবন যাপন করতে করতে, যেরকম সন্তান বিদেশ যাওয়ার পরে মন চাহি চলার কারণে বাবা মার থেকে দূরে সরে যায়, স্ত্রী থেকে দূরে সরে যায়, সন্তান থেকে দূরে সরে যায়, আসলে কেউ তাকে আপ্যায়ন করে না, আসলে কেউ তাকে ভালোভাবে গ্রহণ করে না, আসলে কেউ তাকে সম্মানের সাথে গ্রহণ করে না, শ্রদ্ধার সাথে গ্রহণ করে না। অনুরূপ ভাবে একটা মানুষ যখন দুনিয়ার নাফরমানির জিন্দেগি নাফরমানির জীবন কাটাইতে থাকে, আল্লাহ পাকের হুকুমের খেলাফ জীবন যাপন করতে থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 23 বছরের মেহনতের জিন্দেগির পরিবর্তন ঘটাইতে থাকে, হযরত সাহাবায়ে কেরামের রক্তমাখা ইতিহাসকে যারা অস্বীকার করতে থাকে, আর তাবেঈন থেকে আইম্মায়ে উলামায়ে কেরামের জিন্দেগি যারা অস্বীকার করতে থাকে, অবিশ্বাস করতে থাকে, এই মানুষের জিন্দেগিটার পরিবর্তন হয় ভিন্ন রকম। আর যারা এই জিন্দেগির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শওয়ালা জীবন হয়, সাহাবায়ে কেরামের আদর্শওয়ালা জীবন হয়, উলামায়ে উম্মতের আদর্শওয়ালা জীবন হয়, কোরআনওয়ালা জীবন হয়, এই মানুষটার জিন্দেগির পরিবর্তন হয় ভিন্ন রকম, এই মানুষটার মৃত্যুর সময় পরিস্থিতি হয় ভিন্ন রকম। এই জন্য দুনিয়ার হায়াতের সিস্টেম দুই রকমের, এটা একটা হলো ভালো এবং মন্দ। তুমি চাইলে তোমার হায়াতটাকে ভালো কাজে লাগাইতে পারো, তুমি চাইলে তোমার হায়াতটাকে মন্দ কাজে লাগাইতে পারো। এই জন্য পুরুষ আলাদা মেয়ে আলাদা এরকম কিছু নয়। শরীয়তের কিছু ক্ষেত্রে শুধু মেয়ে এবং পুরুষের জন্য ভিন্ন ফয়সালা, ভিন্ন সিদ্ধান্ত, আর সমস্ত ক্ষেত্রে পুরুষ এবং নারীর জন্য সমান সিদ্ধান্ত। যেমন এক হলো পুরুষ দুনিয়ার বাহিরে কাজকর্ম করবে, নারী তার ঘরের কাজকর্ম করবে। পুরুষ এক রকমের নামাজ পড়বে, মেয়ে লোক ভিন্ন রকমের নামাজ পড়বে। পুরুষ বাহিরে কাজ করবে, মেয়ে লোক ঘরে কাজ করবে। পুরুষ যদিও সে খালি গায়ে ঘুরে কোনো সমস্যা নাই, কিন্তু মেয়ে মানুষ তার মাথায় ঘোমটা ছাড়া রাস্তায় বের হতে পারবে না। অর্থাৎ আল্লাহ তাআলা সিস্টেমটা রাখছে এখানে, শুধু কিছু ক্ষেত্রে ভিন্নতা রাখছে, পর্দার ক্ষেত্রে ভিন্নতা রাখছে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে কোনো ভিন্নতা নাই। ইবাদতের ক্ষেত্রে কোনো ভিন্নতা নাই। পুরুষ যেরকম নামাজ পড়া লাগবে, মেয়ে লোকেরও নামাজ পড়া লাগবে। পুরুষ যেরকম কোরআন তিলাওয়াত করা লাগবে, মেয়ে লোকেরও কোরআন তিলাওয়াত করা লাগবে। পুরুষ যেরকম জিকির করা লাগবে, মেয়ে লোকেরও জিকির করা লাগবে। পুরুষ যেভাবে আল্লাহ পাকের জিকির করে, মেয়ে লোক আল্লাহ পাকের জিকির করা লাগবে। এই জন্য ইতিহাসের পাতা ঘুরলে দেখা যায় বাবারে, হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহা একটা একজন মহিলা ছিলেন, তাও একজন গোলামকৃত গোলাম ছিলেন, ক্রয় করা গোলাম ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তার মাকামকে এত বাড়াইছেন, ওই জামানার বাদশার ইতিহাস খুঁজলে পাওয়া যায় না।
ওই জামানার বাদশা কে ছিল ইতিহাসের মধ্যে লেখা পাওয়া যায় না, যদিও পাওয়া যায় রাবিয়া বসরির বরকতে পাওয়া যায়। কিন্তু পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা নাই, এমন কোন অঞ্চল নাই যে অঞ্চলে রাবিয়া বসরির কথা আলোচনা হয় না, কিন্তু ওই সময়ের প্রেসিডেন্টের কথা আলোচনা হয় না। কারণ রাবিয়া বসরি তার জিন্দেগিটা কোরআনের সাথে মিলিয়ে দিয়েছিলেন। রাবিয়া বসরি তার জিন্দেগিটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনতের সাথে মিলিয়ে দিয়েছিলেন। রাবিয়া বসরি তার জিন্দেগির হায়াতটাকে সাহাবাদের সাথে মিলিয়ে দিয়েছিলেন। রাবিয়া বসরি তার কথাগুলো উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলিয়ে তাবেঈনদের সাথে মিলিয়ে দিয়েছিলেন। এইজন্য রাবিয়া বসরি এত দামি হয়ে গেছেন। এইজন্য রাবিয়া বসরি এত দামি হয়ে গেছেন, যার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে তার আলোচনাকে বুলন্দ করে দিয়েছেন। অনুরূপভাবে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ফিরাউনের স্ত্রী ছিলেন, ফিরাউন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা আসিয়াকে সবচেয়ে উৎকৃষ্ট মানবী হিসেবে গ্রহণ করে নিয়েছেন। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বলতেছিলেন, আম্মি জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলতেছিলেন, হে খাদিজা, যখন তোমার ইন্তেকাল হয়ে যাবে, তোমার ইন্তেকালের সময়, ইন্তেকালের পরে তোমার সাথে জান্নাতে গেলে তোমার সতীনের সাথে সাক্ষাৎ হবে, তোমার সতীনকে আমার সালাম দেবা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতভম্ব হয়ে গেছেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার আগে কাউকে বিবাহ করেন নাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে বিবাহ করেছেন। এখন প্রশ্ন হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো আপনি কাউকে বিবাহ করেন নাই, আমার আগে তো আপনার সাথে কারো বিবাহ হইতে আমি শুনি নাই, বিবাহ হয় নাই, এবং আমি জীবিত অবস্থায় বিয়ে করেন নাই, আমি আপনার ঘরের সংসারে থাকার পরেও তো বিবাহ করেন নাই, এবং কোন স্ত্রী তো আপনার ইন্তেকালও করেন নাই, তাহলে কিভাবে জান্নাতে আমার সতীন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা, ফিরাউনের স্ত্রী আসিয়ার নাম শুনছনি? কয়, ইয়া রাসূলুল্লাহ, বহুবার আপনার জবান থেকে শুনেছি। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে খাদিজাতুল কুবরা, শোনো, আসিয়া এমন এক মহিলা ছিলেন, আল্লাহ তাআলার সাথে তার এমন সম্পর্ক ছিল, ওই জামানার নবী মুসার সাথে তার এমন সম্পর্ক ছিল, ওই জামানার উলামাদের সাথে তার এমন সম্পর্ক ছিল, সে আল্লাহ তাআলার কাছে একটা আরজি পেশ করছিলেন, আল্লাহ তাআলা তার সেই আরজিটাকে শুনে নিয়েছেন, এবং জান্নাতের মধ্যে তার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেওয়া হবে। এই জন্য আমি বলেছি তোমাকে, আসিয়ার সাথে তোমার সতীনের সম্পর্ক হবে জান্নাতের মধ্যে। এই জন্য আমি তোমাকে শুনাই দিলাম, আসিয়াকে দেখলে আমার সালাম বলবে। বাবারে, দুনিয়ার মধ্যে আসিয়া এত দামি হয়েছিলেন শুধু কোরআনের সাথে, আসিয়া শুধু এমন দামি হয়েছে আল্লাহর সাথে সম্পর্কের কারণে। আসিয়া এত দামি হয়েছিলেন ওই জামানার পয়গম্বরের সাথে সম্পর্কের কারণে। আসিয়া এত দামি হয়েছিলেন ওই জামানার নবীর সাথে সম্পর্কের কারণে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মি জান হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সকলেই জানি আল্লাহ তাআলা হযরত মারিয়ামের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিয়েছেন। এই হযরত মারিয়াম আল্লাহ তাআলার কাছে এত দামি কি করে হলেন যে আল্লাহ তাআলা নবী পয়গম্বর তার গর্ভে ধার দিয়ে দিলেন, শুধু গর্ভে দিলেন, স্বামী ব্যতীত। এমন না যে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মাধ্যমে আসছে, এরকম না, আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে সন্তান দিয়ে দিলেন, আল্লাহ তাআলার কুদরতের হুকুমের মাধ্যমে সন্তান দিয়ে দিলেন। পৃথিবীতে সন্তান জন্ম হয় তিন রকমের মধ্যে, একটা হলো বাবা মা ছাড়া সন্তান জন্ম হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেক হলো বাবা ছাড়া সন্তান জন্ম হয়েছিলেন হযরত মারিয়াম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর মধ্যে আর কোন মানুষ পিতা মাতা ছাড়া জন্ম হয় না, জন্ম হইতে পারবে না, জন্ম হয় নাই। এই জন্য বাবা মা ছাড়াও আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, বাবা ছাড়া সন্তান দিয়েছেন, বাবা মা ছাড়া সন্তান দিয়েছেন, বাবা মার মাধ্যমে সন্তান দিয়ে থাকেন। এই জন্য হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মি জান এত দামি হইছে কারণ কি? এত দামি হওয়ার একমাত্র কারণ মারিয়ামের সাথে আল্লাহর সাথে গভীর সম্পর্ক ছিল, আল্লাহ তাআলার ওই জামানার পয়গম্বরের সাথে গভীর সম্পর্ক ছিল। ওই জামানার পয়গম্বরের সাথে গভীর সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা তাকে মনোনীত করে নিয়েছিলেন, এর মাধ্যমে আমি আমার পয়গম্বর দুনিয়াতে পাঠাবো। পক্ষান্তরে দেখা যায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, যদিও নবীর স্ত্রী ছিলেন,
কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক না থাকার কারণে সেই মহিলা জাহান্নামী হয়ে গেছেন। সেই মহিলা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক না থাকার কারণে দুনিয়াতে অপদস্থ হয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয়েছেন বটে, নবীর সন্তান, কিন্তু আল্লাহর সাথে নবীর সাথে সম্পর্ক না থাকার কারণে আল্লাহ তাআলা পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া মেরে ফেলছেন, পানির মধ্যে ডাবাইয়া ডাবাইয়া মেরে ফেলছেন। অর্থাৎ সম্পর্ক হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হইতে হবে, সম্পর্ক হইতে হবে জামানার পয়গম্বরের সাথে সম্পর্ক থাকতে হবে। যেহেতু আমাদের জামানায় আর কোন পয়গম্বর আসবে না, আর কোন নবী আসবে না, আমাদের জামানায় আল্লাহ তাআলা বলেছেন আমার আমার পরবর্তীতে যারা আসবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হবে, আমার দ্বীনের ধারক বাহক হবে আমার আলেমরা, আলেম সম্প্রদায়। অর্থাৎ যাদের মধ্যে কোরআন থাকবে, যাদের মধ্যে আমার সুন্নাহ থাকবে, যাদের মধ্যে আমার সাহাবায়ে কেরামের ত্যাগের বিনিময়, ত্যাগের ইতিহাস যাদের সামনে থাকবে। শুধু থাকলেই হবে না, শুধু থাকলেই হবে না, যারা পরিপূর্ণভাবে মানবে, যারা পরিপূর্ণভাবে কোরআনকে মানবে, যারা পরিপূর্ণভাবে আমার রেখে আসা শরীয়তকে মানবে, যারা পরিপূর্ণভাবে শরীয়তকে মানতে হলে আমার সাহাবায়ে কেরামের কাছে যেতে হবে। আমার সাহাবায়ে কেরাম কিভাবে শরীয়তকে মেনেছিল সেই অনুযায়ী যারা মানবে, আমার সাহাবায়ে কেরাম কিভাবে হারামকে ছেড়েছিলেন সেভাবে যারা হারামকে ছাড়বে, আমার সাহাবারা যেভাবে হালালকে ধরেছিলেন সেভাবে যারা হালালকে ধরবে, আমার সাহাবারা যেভাবে নামাজ পড়েছিলেন সেভাবে তারা নামাজ পড়বে, আমার সাহাবারা যেভাবে রোজা রেখেছিলেন সেভাবে তারা রোজা রাখবে, আমার সাহাবারা যেভাবে হজ করেছিলেন সেভাবে তারা হজ করবে, আমার সাহাবারা যেভাবে যাকাত দিয়েছিলেন সেভাবে তারা যাকাত দিবে। আর এই ইতিহাসগুলো বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে জারি থাকবে, কায়েম থাকবে। এই জন্য একদল আলেম তৈরি হবে, একদল আলেমের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীন ও শরীয়তকে হেফাজত করবেন, একদল আলেমের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করাবেন, একজন আলেমের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতকে হেফাজত করাবেন, একজন আলেমের মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তকে হেফাজত করাবেন। এইজন্য দুনিয়ার মানুষগুলো যারা আসবে, যে জামানায় আসবে, ওই জামানার উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবে, ওই জামানার আলেমদের সাথে সুসম্পর্ক রাখবে। এইজন্য সম্পর্ক রাখবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য, এইজন্য সম্পর্ক রাখবে আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক করার জন্য, এইজন্য সম্পর্ক রাখবে রাসূল করিম সাহাবাদের সাথে সম্পর্ক করার জন্য। অর্থাৎ আল্লাহ তাআলার কোরআন কিভাবে মানতে হয় সেভাবে মানার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি কিভাবে অনুসরণ করবে সেভাবে করার জন্য, সাহাবায়ে কেরামকে কিভাবে সত্যের মাপকাঠি মিয়ারে হক মানবে সেভাবে মানার জন্য। যখন তারা অনুকরণ করে চলবে, এই লোকগুলোর জন্যই আমি যেটা রাস্তা সেটার নাম হলো সিরাতুল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে রাকাতে আল্লাহ তাআলার কাছে বলে থাকি, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেন, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখায় দেন, আল্লাহ আমাদেরকে সহজ পথ দেখায় দেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে পাঠিয়ে দিয়েছেন, কোরআন নাজিল করে বুঝিয়ে দিয়েছেন যে এভাবে তোমরা আমার কাছে চাও, এইভাবে তোমরা আমার কাছে চাইলে এভাবে তোমরা পেয়ে যাবা। আর এই পেয়ে যাওয়ার পরে যখন তোমরা অনুকরণ করে আসবা, সেটা রাস্তা হলো দুইটা, সিরাতুল মুস্তাকিমের রাস্তা হলো দুইটা। একটা হলো কামিয়াব সফল হওয়ার রাস্তা, আরেকটা হলো সিরাতুল মুস্তাকিমের উপরে উঠতে পারে নাই ব্যর্থ রাস্তা। সিরাতুল মুস্তাকিমের উপর ওঠার জন্য যে রাস্তা সেটা হলো অন্যদেরকে অনুকরণ করা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। ওই পথ আমাদেরকে দেখান যে পথে চলে আমাদের পূর্ববর্তীগণ সফল হয়ে গেছেন। অর্থাৎ যে রাস্তায় চলে সাহাবায়ে কেরাম সফল হয়েছেন, যে রাস্তায় চলে তাবেঈনগণ সফল হয়েছেন, যে রাস্তায় চলে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামগণ সফল হয়েছেন, সেই রাস্তা আমাদেরকে দেখায় দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই রাস্তা না, ওই রাস্তা না, ওই রাস্তা না, ওই পথ না যেই পথে চলে মানুষগুলো গোমরাহ হয়ে গেছেন, যেই পথে চলে মানুষ ফেরাউন তৈরি হয়েছেন, যে রাস্তায় চলে, যেই পথে চলে মানুষ আবু জাহাল হয়েছেন, যে রাস্তায় চলে উতবা সাইবা হয়েছেন, যে রাস্তায় চলে ফেরাউন হয়েছেন, যে রাস্তায় চলে নমরুদ হয়েছেন, যে রাস্তায় চলে কারুন হয়েছেন, যে রাস্তায় চলে হামান হয়েছেন, এরকম রাস্তা না, এরকম রাস্তা না। এমন রাস্তা দেখান, এরকম রাস্তা দেখান যে রাস্তায় চলে আবু বকর সিদ্দিক তৈরি হয়েছে, যে রাস্তায় চলে হযরত ওমর ফারুক তৈরি হয়েছে,
যে রাস্তায় চলে হযরত ওসমান তৈরি হয়েছেন, যে রাস্তায় চলে 1.5 লাখ সাহাবা তৈরি হয়েছেন, যে রাস্তায় চলে 1.5 লাখ পয়গম্বর আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়েছেন, যে রাস্তায় চলে হাজারো কোটি কোটি মানুষ আল্লাহ পাকের সন্তুষ্টির মাকাম নিয়ে, আল্লাহ পাকের মহব্বতের মাকাম নিয়ে, আল্লাহ পাকের বন্ধুত্বের মুকুট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আর এই যাওয়াটা হলো সফল যাওয়া, এই যাওয়াটা হলো কামিয়াবির যাওয়া, এই যাওয়াটা হলো সফলতার যাওয়া। এখানে কোনো পুরুষের নাম ডেফিনেশন করা হয় নাই, মেয়েদের থেকে আলাদা করা হয় নাই, মেয়েদেরকে পুরুষ থেকে আলাদা করা হয় নাই, পুরুষকে মেয়ে থেকে আলাদা করা হয় নাই, নারী থেকে পুরুষকে যেরকম আলাদা করা হয় নাই, যুবক থেকে যুবতীদেরকে আলাদা করা হয় নাই, বৃদ্ধ থেকে বৃদ্ধদেরকে আলাদা করা হয় নাই। অর্থাৎ নারীর জন্য যেই হুকুম পুরুষের জন্য সেই হুকুম। নারী যেভাবে ইবাদত করা লাগবে, নারী যেভাবে ইবাদত করে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা লাগবে, নারী যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করা লাগবে, নারী যেভাবে সাহাবায়ে কেরামের অনুকরণ করা লাগবে, সেইভাবে পুরুষেরও লাগবে। পুরুষ যদি সেইভাবে অনুকরণ করে তাহলে সে হলো সিরাতুল মুস্তাকিমের উপরে উঠা বাসিন্দা। আর যে নারী আল্লাহ তাআলার হুকুমকে মানবে, কোরআনকে মানবে, সাহাবায়ে কেরামের জীবনকে মানবে, সে নারী হবে সফল মানুষ। সিরাতুল মুস্তাকিমের উপরে উঠনেওয়ালা মহিলা, সেই নারী হবে সিরাতুল মুস্তাকিমের উপরে উঠনেওয়ালা মহিলা। এই জন্য বাবারে খুব মনোযোগ দিয়ে শোনা দরকার, বোঝা দরকার। আমরা অনেক কিছু করি, অনেক কিছু বলি, অনেক কিছু শুনি, তবে সবচেয়ে বড় কথা যেটা হলো, এক কথা হলো ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের উপর যদি তোমাকে উঠতে হয়, নিশ্চয়ই 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 কোরআনকে মানতে হবে, নিশ্চয়ই নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি মানতে হবে, নিশ্চয়ই নিশ্চয়ই সাহাবায়ে কেরামকে তোমার মডেল বানাইতে হবে, নিশ্চয়ই নিশ্চয়ই জামানার উলামায়ে কেরামের সাথে তোমাদের সম্পর্ক রাখতে হবে, তোমার সম্পর্ক রাখতে হবে। সেই সম্পর্কের মাধ্যমে সম্পর্ক হলো বিভিন্ন রকমের সম্পর্ক হয়। একটা হলো দুনিয়া বিনিময়ের জন্য সম্পর্ক, একটা হলো ক্ষমতা বিনিময়ের জন্য সম্পর্ক, ভিন্ন ভিন্ন রকমের সম্পর্ক আছে রে বাবা। একমাত্র আল্লাহ তাআলার জন্য সম্পর্ক যেটা হলো আল্লাহ পাকের সাথে মিলিত হওয়ার জন্য যে সম্পর্ক হলো, সেটা হলো লিল্লাহিয়াত, শুধু আল্লাহর জন্য হওয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হওয়া, আল্লাহ তাআলার আযাব ও গজব থেকে বাঁচার জন্য সম্পর্ক হওয়া। এই জন্য সবাই সবাই চেষ্টা করব, স্বামীর মাধ্যমে হোক, সন্তানের মাধ্যমে হোক, বাবার মাধ্যমে হোক, ভাইয়ের মাধ্যমে হোক, দাদার মাধ্যমে হোক, নানার মাধ্যমে হোক, যে কোনো একজনের মাধ্যমে জামানার ভালো কোনো ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করা। অর্থাৎ কিভাবে নামাজ পড়বো সেই নামাজটা শিখে নেওয়া, কিভাবে রমজান মাস আসলে রোজা রাখবো সেইভাবে রমজান মাসের রোজা রাখার জন্য শিখে নেওয়া। হজ ফরজ হয়েছে, হজ করার জন্য, হজে যাওয়ার জন্য কিভাবে যেতে হবে ওই জামানার আলেমদের কাছ থেকে জেনে জেনে যাওয়া। নিজের মন মতো কোনো কিছু না করা, নিজের মন মতো নামাজ না পড়া, নিজের মন মতো রোজা না রাখা, নিজের মন মতো হজ না করা, নিজের মন মতো যাকাত না দেয়া। এই জন্যই দুনিয়ার মানুষ অনেকে যাকাত তো দেয় কিন্তু যাকাত দেওয়া হয় না, অনেক মানুষ হজ তো করে কিন্তু হজ করা হয় না, অনেক মানুষ রোজা তো রাখে কিন্তু রোজা রাখা হয় না, অনেক মানুষ নামাজ তো পড়ে নামাজ হয় না। মসজিদে দেখা যায় রে বাবারে, যখন নামাজের মুসল্লায় দাঁড়াই তখন দেখি কত মানুষ কত রকমের নামাজ পড়ে, দিনের মধ্যে ব্যথা লাগে। হায় হায় রে, এত বলার পরেও মানুষগুলোর কোনো পরিবর্তন নাই। হায় হায় রে, এত বলার পরেও মানুষগুলোর আমলের সংশোধন নাই। না জানি আমার মা বোনদের কি অবস্থা, কি অবস্থা, যা তারা তো দেখাইতেও পারে না, বলতেও পারে না, শুনাইতেও পারে না। যারা শুনে এবং দেখে এবং বুঝে, ইমামকে দেখতেছে ইমাম কিভাবে দাঁড়াইতেছে, মুয়াজ্জিনকে দেখতেছেন মুয়াজ্জিন কিভাবে দাঁড়াইতেছে। অনেক সময় আলেম ওলামায়ে কেরামের সাথে একসাথে দাঁড়িয়ে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ে, তারা তো দেখে আলেমরা কিভাবে নামাজ পড়ে, কিন্তু আফসোস আমার মা আমার বোন তারা তো কাউকে দেখাইতে পারে না, দেখতেও পারে না। এই জন্য তাদের কি পরিস্থিতি, পুরুষের পরিস্থিতি দেখলে তো বোঝা যায় ঘরের পরিস্থিতি কেমন হবে। একটা বাত টিপ দিলে বাতের ডেক্সির বাত কি ভাগ হয়ে গেছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা বোঝা যায়। আমাদের বর্তমান পরিস্থিতি এমন, মুসলমানের পরিস্থিতি এমন, মুসলমানের বাবাকে দেখলে বোঝা যায় তার সন্তানগুলো কেমন, মাকে দেখলে বোঝা যায় তার সন্তানগুলো কেমন হবে। বাবারে খুব খেয়াল করে শুনবেন, যদি তোমাকে আমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে যেতে হয়, যদি তোমাকে আমাকে জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে যেতে হয়, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুইটা জিনিস তোমার আমল লাগবে রে বাবা। এক নম্বর হলো ঈমান পরিপূর্ণ হওয়া লাগবে। আমি ঈমানের কথা বলেছিলাম, ঈমানের কথা আলোচনা করেছিলাম। এই ঈমান আপনার আমার সবার জন্য সমান। বাবার জন্য যেরকম সমান ঈমান লাগবে, সন্তানের জন্য ওই
পরিমাণ ঈমান লাগবে, স্বামীর জন্য যেই পরিমাণ ঈমান লাগবে স্ত্রীর জন্য সেই পরিমাণ ঈমান লাগবে। ঈমানের ব্যাপারে কোনো ঘাটতি নাই। ঈমান তো হবে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিল হইতে হবে। ঈমান তো হইতে হবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসালামদের সাথে মিল হইতে হবে। ঈমান তো হইতে হবে তোমার পূর্ববর্তী যারা যারা তোমাদের সিরাতুল মুস্তাকিম পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তাদের সাথে তোমার ঈমানের মিল হইতে হবে। দ্বিতীয় হলো আমলের সম্পর্ক। আমলটা আমলে সলেহ হতে হবে। আমলটা হইতে হবে শরীয়ত মোতাবেক হইতে হবে। আমলটা হইতে হবে নির্দিষ্ট নিয়ম মোতাবেক হইতে হবে। আমল হইতে হবে নির্দিষ্ট নিয়ম মোতাবেক। পুরুষ যেভাবে নামাজ পড়ে মেয়ে সেভাবে নামাজ পড়তে পারবে না। পুরুষ মসজিদে এসে সবার সাথে দাঁড়িয়ে নামাজ পড়ে, মেয়ে লোক সেইভাবে এসে নামাজ পড়তে পারবে না। পুরুষ মাথায় টুপি না দিয়েও নামাজ পড়তে পারে, কিন্তু একজন মহিলা তো মাথায় ঘোমটা না দিয়ে নামাজ পড়তে পারে না। পুরুষ মসজিদে 10 জন মুসল্লির সাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, কিন্তু একজন মহিলা তো 10 জন পুরুষের সাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না। অনুরূপভাবে বিভিন্ন মাসআলা আছে, মাসআলাগুলো জেনে জেনে আমল করতে হবে। কিভাবে তোমাকে বসতে হবে, কিভাবে তোমাকে দাঁড়াতে হবে, কিভাবে তোমাকে রুকুতে যাইতে হবে। পুরুষ যেভাবে রুকুতে যায় সেভাবে রুকুতে যাওয়া যাবে না। পুরুষ যেভাবে সিজদা করে তোমাকে সেভাবে সিজদা করতে যাওয়া যাবে না। পুরুষ যেভাবে দাঁড়ায় তোমাকে সেভাবে দাঁড়ানো যাবে না। দাঁড়ানোর জন্য নির্দিষ্ট নিয়ম আছে। পুরুষ খোলা জায়গায় নামাজ পড়া যাবে না, নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হবে। পুরুষ মাঠে পড়তে পারে, হাটে পড়তে পারে, ঘাটে নামাজ পড়তে পারে, কিন্তু কোন মহিলা রাস্তায় নামাজ পড়তে পারে না। এরই খাতের মাঝখানে নামাজ পড়তে পারবে না। মহিলা নামাজ পড়তে হলে ঘরে এমন জায়গায় পড়তে হবে যেখানে কেউ যাবে না। এমন নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হবে যেখানে পর্দার খেলাফ হবে না। এমন নির্দিষ্ট জায়গায় বসে ইবাদত করতে হবে, জিকির করতে হবে যেখানে সবাই যাবে না। এমন ভাবে ইবাদতের ক্ষেত্রে ভিন্নতা আছে কিছু কিছু, কিন্তু পরিপূর্ণ হইতে হবে সুন্নত তরিকা। যেরকম পুরুষের জন্য শরীয়তে নির্দেশ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, করে দেখিয়েছেন। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিবির মাধ্যমে শিক্ষা দিয়েছেন। 11 জন বিবির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের মা বোনদের জন্য শিক্ষা রেখে গেছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বর্তমান জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়েছেন তো বটে, ঠিক আছে, কিন্তু এই জামানায় যদি মেয়েরা মসজিদে যায়, মসজিদের পরিবেশ নষ্ট হবে, তাদের ঈমান আকীদা নষ্ট হয়ে যাবে। কারণ ওই রাসূলের জামানার পরিবেশের সাথে এখনকার পরিবেশ এক না। এইজন্য আমাদের বর্তমান শরীয়তের হুকুম হলো মেয়েরা মসজিদে যাবে না। মেয়েরা তাদের ঘরে নামাজ পড়বে, ঘরে ইবাদত করবে। এই জন্য যদি কোনো মেয়ে মানুষ হজ ফরজ হয়, একা একা হজে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গিয়েছেন তো বিবিদেরকে সাথে নিয়ে গেছেন, সন্তানদের সাথে নিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম হজ করেছেন তো বিবিদেরকে সাথে নিয়ে হজ করেছেন, অথবা সন্তান দিয়ে হজে পাঠিয়েছেন, অথবা মাহরম ব্যক্তি দিয়ে হজে পাঠিয়েছেন। অর্থাৎ বেগানা পুরুষের সাথে কোনো মহিলা হজে যেতে পারবে না, বেগানা পুরুষের সাথে হজ করতে পারবে না। হজ ফরজ হবে যদি হজ ফরজ হওয়ার পরে সন্তান অথবা স্বামী অথবা ভাই অথবা বাবা অথবা দাদা অথবা নানা অথবা বোনের ছেলে অথবা ভাইয়ের ছেলে অথবা এভাবে 14 জন পুরুষের সাথে সে হজ করতে যেতে পারবে। অন্য কোন পুরুষের সাথে হজ করতে যেতে পারবে না। হজ করার জন্য মেয়ের জন্য পুরুষের জন্য যেরকম হজের নেশাব পরিপূর্ণ হওয়া ফরজ, মহিলাদের জন্য হজের নেশাব পরিপূর্ণ হওয়া ফরজ। যে যাবতীয় খরচাদি বাদ দিয়ে সংসারের যাবতীয় জরুরত পুরা করে হজ থেকে যাওয়া এবং আসার মধ্যখান সময়ের মধ্যে যেই পরিমাণ সম্পদ থাকলে হজ করার মতো হয়ে যায়, যেই পরিমাণ সম্পদ থাকলে হজ থেকে ফিরে আসা যায় অনায়াসে, কোনো অভাবে পড়তে হবে না, কোন রকমের পরিস্থিতির সম্মুখীন হবে না। এই পরিস্থিতিতে মানুষের উপরে হজ ফরজ হয়ে যায়। অনুরূপভাবে মেয়ের উপর মহিলাদের উপর হজ ফরজ হয়। বাবার বাড়ি থেকে আনা সম্পদ থেকে হজ ফরজ হয়। স্বামীর দেয়া মোহরানা থেকে হজ ফরজ হয়। সন্তানদের দেয়া পকেট খরচ থেকে স্ত্রীর উপর মায়ের উপর হজ ফরজ হয়। স্বামীর দেয়া পকেট খরচ থেকে বাঁচাইয়া যদি সে বাঁচাইতে পারে, যদি এরকম 3-4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা তার কাছে জমা হয়ে যায়, এই পরিস্থিতি তার জন্য হজ ফরজ হয়ে যায়। বাবার বাড়ির অংশ পেয়েছে তো তার উপর হজ ফরজ হয়ে গেছে। মহারণার
টাকা পেয়েছে তার উপর হজ ফরজ হয়ে গেছে, সন্তানের জমানো টাকার উপরে তার হজ ফরজ হয়ে গেছে, সন্তান যেটা তাকে দিয়েছে খাওয়ার জন্য, পড়ার জন্য, ভরণ পোষণের জন্য, সন্তানের টাকার উপরে মায়ের বাবার হজ ফরজ হয় না, সন্তানের টাকা বাবার স্বামীর টাকার উপরে স্ত্রীর হজ ফরজ হয় না, স্ত্রীর টাকার উপরে স্বামীর হজ ফরজ হয় না। যেভাবে স্ত্রীর টাকার উপরে স্বামীর হজ ফরজ হয় না, এভাবে স্বামী হজ স্ত্রী হজে যাইতে চাইলে স্বামী বাধা দিতে পারবে না। স্বামী প্রয়োজনে স্বামী তাকে সহযোগিতা করবে, তার মাল দিয়ে, তার সময় দিয়ে, অর্থ দিয়ে, নিজে তার সাথে গিয়ে অথবা সন্তান তার সাথে দিয়ে এভাবে সে হজ করাবে, বাধা দিতে পারবে না, বাধা দিতে পারবে না। স্বামীকে যেরকম স্ত্রী বাধা দিতে পারবে না, স্ত্রীকে স্বামী বাধা দিতে পারবে না। যখন সে হজের মালিক হয়ে যায়, হজের নেশাব পরিপূর্ণ হয়ে যায়, সন্তানের উপর হজ যদি পরিপূর্ণ হয়, ফরজ হয়, বাবা মা হজ করলে সন্তানের হজ ফরজ হয় না। স্বামীর হজ স্ত্রী আদায় করলে স্বামীর হজ ফরজ হয়, আদায় হয় না। স্ত্রীর উপর হজ ফরজ হবে, স্বামী আদায় করলে স্ত্রীর হজ ফরজ আদায় হয় না। কিন্তু যদি বদলি হজ করায় সেটা ভিন্ন জিনিস। স্ত্রী যাইতে পারবে না, স্বামীকে পাঠিয়েছেন, জান আপনি আমার হজটা করে আসেন, তাহলে হজ হয়ে যাবে। স্বামী যেতে পারে না, বাবা যেতে পারে না, সন্তানকে পাঠিয়েছে, যাও বাবা আমার হজটা করে আসো, সন্তানের পক্ষ থেকে বাবার হজ আদায় হয়ে যাবে। সন্তান যেতে পারে না, বাবাকে পাঠিয়েছেন, বাবা সন্তানের পক্ষ থেকে বাবা হজ করলে হজ আদায় হয়ে যাবে। এইভাবে শরীয়তের প্রত্যেকটা মাসআলা আছে। বাবার রমজান মাসে রোজা যেরকম স্বামী রাখলে স্ত্রীরটা আদায় হয় না, স্ত্রী রাখলে স্বামীরটা আদায় হয় না। প্রত্যেকটা ইবাদত বাবা মায়ের জন্য আলাদা, সন্তানের জন্য আলাদা, স্বামীর জন্য আলাদা, স্ত্রীর জন্য আলাদা। কিছু কিছু ইবাদত আছে যেটা স্বামীর সাথে সম্পর্কযুক্ত, কিছু কিছু ইবাদত আছে সেটা স্ত্রীর সাথে সম্পর্কযুক্ত, কিছু কিছু ইবাদত আছে সেটা সন্তানের সাথে সম্পর্কযুক্ত। সন্তানের হক আদায় করা এটা বাবা মার উপর ফরজ, এটা সন্তানের সাথে সম্পর্কযুক্ত। স্ত্রীর হক আদায় করা, স্বামীর হক আদায় করা স্ত্রীর উপরে ফরজ দায়িত্ব, স্ত্রীর হক আদায় করা স্বামীর উপরে ফরজ দায়িত্ব, এটা সম্পর্কযুক্ত, এখানে সম্পর্কযুক্ত। কিন্তু নামাজ স্বামীর সাথে সম্পর্কযুক্ত না, হারাম জীবন ছাড়া স্বামীর সাথে সম্পর্কযুক্ত না, মিথ্যা ছাড়া স্বামীর সাথে সম্পর্কযুক্ত না, চোখের খারাপি দেখা স্বামীর সাথে সম্পর্কযুক্ত না, বিপর্দায় রাস্তায় নেমে আসে স্বামীর সাথে সম্পর্কযুক্ত না, বেগানা পুরুষের দিকে তাকানো স্বামীর সাথে সম্পর্কযুক্ত না, কোরআন তেলাওয়াত করা স্বামীর সাথে সম্পর্কযুক্ত না, জিকির করা স্বামীর সাথে সম্পর্কযুক্ত না। এটা হলো সম্পূর্ণ ভিন্ন জিনিস। কিন্তু নফল ইবাদতের ক্ষেত্রে একটা মাসআলা হলো এই, স্বামীর অনুমতি নিয়ে করতে হবে, কারণ নফল ইবাদতের চাইতে তোমার ফরজ ইবাদতের গুরুত্ব বেশি। এইজন্য স্বামীকে সন্তুষ্ট রাখা তোমার উপর ফরজ দায়িত্ব, জায়েজ কাজে স্বামীকে সন্তুষ্ট রাখা ফরজ দায়িত্ব। এইজন্য নফল রোজা রাখার ক্ষেত্রে হইলে যদি সামনে আসে, নফল হজের যদি সময় সামনে আসে, নফল ইবাদতের সময় যদি সামনে আসে, নফল রোজা রাখার সময় যদি সামনে আসে, স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। আমার স্বামী জান, আমি তো রোজা রাখতে চাই, নফল রোজা রাখতে চাই, আমি মান্নত করেছিলাম সেই রোজাটা আদায় করতে চাই, আমি 2টা নফল রোজা রাখতে চাই, শুনেছি 13, 14, 15 তারিখে রোজা রাখলে সওয়াব বেশি, এই জন্য আমি 3 দিন রোজা রাখতে চাই। স্বামী যদি অনুমতি দেয় 3 দিন রাখা যাবে। কিন্তু তুমি তো রমজান মাস আসতেছে, রমজান মাসের ফরজ রোজা, এই ক্ষেত্রে স্বামীকে জিজ্ঞেস করে রোজা রাখা যাবে না, স্বামীকে জিজ্ঞেস করা যাবে না আমি রোজা রাখবো কিনা, এই ক্ষেত্রে স্বামীকে জিজ্ঞেস করা লাগবে না, স্বামীকে জিজ্ঞেস করা যাবে না। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখন স্বামীকে জিজ্ঞেস করা লাগবে না আমি কি নামাজ পড়বো কিনা, তোমার নামাজ তোমাকে পড়তে হবে। হজ ফরজ হয়ে গেছে, স্বামীর কাছ থেকে সুপরামর্শ নেওয়ার জন্য স্বামীকে বলা যাবে, স্বামী হে আমার উপর তো হজ ফরজ হয়ে গেছে, আমি হজে যেতে চাই, আপনি আমার জন্য কিছু ব্যবস্থা কায়েম করে দেন, এই জন্য স্বামীর পরামর্শ লাগবে। কিন্তু হজ করব কি করব না এটা স্বামীর পরামর্শ করা যাবে না। জাকাত ফরজ হয়েছে, জাকাত দেওয়ার জন্য স্বামীর কাছ থেকে পরামর্শ নেওয়া যাবে কাকে জাকাত দেওয়া যায়। আপনি তো বাহিরে ঘোরাফেরা করেন, হুজুরকে জিজ্ঞেস করবেন কিভাবে জাকাত দেওয়া যায়, কিন্তু আমি জাকাত দিব কি দিব না এটা স্বামীকে জিজ্ঞেস করা যাবে না। তোমার জাকাত তোমাকে পরিশোধ করতে হবে, স্বামীর জাকাত স্বামীকে পরিশোধ করতে হবে, স্ত্রীর হজ স্ত্রীকে করতে হবে, স্বামীর হজ স্বামীকে করতে হবে, স্ত্রীর রোজা স্ত্রীকে আদায় করতে হবে, স্বামীর রোজা স্বামীকে আদায় করতে হবে। অর্থাৎ কোন ইবাদতের ক্ষেত্রে কাউকে ধরা যাবে না, কাউকে বাদ দেওয়া যাবে না, কাউকে সুপারিশ করা যাবে না। অর্থাৎ প্রত্যেকটা ইবাদত যার যার ভিন্ন, যার যার ভিন্ন, মেয়েদের জন্য যেরকম ভিন্ন, পুরুষের জন্য এরকম ভিন্ন, স্ত্রীর জন্য যেমন ভিন্ন, স্বামীর জন্য তেমন ভিন্ন, ভাইয়ের জন্য ভিন্ন, বোনের জন্য ভিন্ন, মা বাবার জন্য ভিন্ন, সন্তানের জন্য ভিন্ন। যে ইবাদতগুলো সম্পর্কযুক্ত সেগুলো আলাদা, আর যেগুলো সম্পর্কযুক্ত না সেগুলো আলাদা।
এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো 23 বছর হায়াতের জিন্দেগীর মধ্যে পুরাপুরি ভাবে মহিলারা কিভাবে চলবে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে হজ করবে, কিভাবে যাকাত দিবে, কিভাবে পর্দা করবে, পরিপূর্ণভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মাধ্যমে, ওই জামানার মহিলা সাহাবিয়াদের মাধ্যমে, ওই জামানার সাহাবাদের মাধ্যমে, সাহাবায়ে কেরাম মহিলাদেরকে প্রশ্ন করে করে ঘরে গিয়ে মহিলাদেরকে শোনাইতেন। এইভাবে পরিপূর্ণ শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খ শরীয়তকে কায়েম করে রেখে দিয়েছেন। এই জন্য সম্পর্ক হবে সিরাতুল মুস্তাকিম পাওয়ার জন্য, সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে। সিরাতুল মুস্তাকিম পাওয়ার জন্য সম্পর্ক করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, সম্পর্ক করতে হবে হযরত সাহাবায়ে কেরামের সঙ্গে, সম্পর্ক করতে হবে তাবেঈনদের সঙ্গে, সম্পর্ক করতে হবে জামানার উম্মতের উলামায়ে কেরামের সঙ্গে। সম্পর্ক কায়েম করে আপনি আমার ইবাদত ঠিক করতে হবে, আপনার আমার নামাজ ঠিক করতে হবে, আপনার আমার হজ ঠিক করতে হবে, আপনার আমার পর্দা ঠিক করতে হবে, আপনার আমার যা প্রয়োজন হায়াতের জিন্দেগিতে যা প্রয়োজন সবকিছু ঠিক করতে হবে। এই জন্য বাবারে সিরাতুল মুস্তাকিম হলো ওই জিনিসের নাম, সোজা রাস্তার নাম। সোজা রাস্তা যদি তোমাকে পাইতে হয় কাউকে না কাউকে তো জিজ্ঞেস করতেই হবে। যে জানে তাকে জিজ্ঞেস করলে সোজা রাস্তা পাওয়া যায়, যে জানে না তাকে জিজ্ঞেস করলে সোজা রাস্তা পাওয়া যায় না। আর এই জামানা সিরাতুল মুস্তাকিমের ঠিকানা আছে হযরত উলামায়ে কেরামের কাছে, অন্য কারো কাছে নাই। তোমার পীরের কাছে নাই যদি পীর সে আলেম না হয়, তোমার বাবার কাছে নাই বাবা যদি সে আলেম না হয়, তোমার সন্তানের কাছে নাই সন্তান না যদি তোমার আলেম হয়, তোমার স্বামীর কাছে নাই স্বামী যদি তোমার আলেম না হয়। যদি সে আলেম হয় নূরুন আলা নূর, সন্তান যদি আলেম হয় নূরুন আলা নূর, বাবা যদি আলেম হয় নূরুন আলা নূর, তোমার পীর যদি আলেম হয় নূরুন আলা নূর। তাদের কাছ থেকে জেনে জেনে শুনছেন আমল করতে হবে। আর যদি স্বামী যদি আলেম না হয়, স্বামী যদি আলেম না হয়, সন্তান যদি আলেম না হয়, বাবা যদি আলেম না হয়, ভাই যদি আলেম না হয়, বাবাকে বলতে হবে বাবা মসজিদের ইমাম সাহেবের সাথে জিজ্ঞেস করে আমাকে একটা মাসআলা এনে দেন। স্বামীকে বলতে হবে আমার স্বামী হে হুজুরের কাছে যোগাযোগ করে আমার জন্য একটা মাসআলা এনে দেন। সন্তানকে বলতে হবে আমার সন্তান হে আমি তো নামাজ কিভাবে পড়বো জানি না বাবা, তুমি ইমাম সাহেবের কাছে যাও, হুজুরের কাছে যাও, আলেমের কাছে যাও, গিয়ে বলো আমার মা নামাজ পড়তে চাই, কিভাবে নামাজ পড়বো শিখে এসে আমাকে বলো। এভাবে তোমার আমার হায়াতের জিন্দেগি দামি করতে হবে। এভাবে তোমার আমার হায়াতের জিন্দেগি যদি দামি করা সম্ভব হয়ে যায়, আর এই চেষ্টা আর মেহনত যদি তুমি লাগাইতে পারো, তোমার জীবনের সাথে ফিট করতে পারো, সেটা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা। আর এই সিরাতুল মুস্তাকিমের শেষ ঠিকানা হলো আল্লাহ পাকের জান্নাত। সিরাতুল মুস্তাকিমের শেষ ঠিকানা হলো আল্লাহ পাকের জান্নাত। সিরাতুল মুস্তাকিমের শেষ সীমানা হলো আল্লাহ পাকের জান্নাত। শুরু সীমানা হলো তোমার কাছে, শেষ সীমানার মালিক আল্লাহ। যখন তুমি শুরু সীমানায় উঠবা আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে, মহব্বতের মাধ্যমে, আল্লাহ পাকের ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যাবেন, জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। এই জন্য বাবারে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতুল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে আমাকে সিরাতুল মুস্তাকিমের উপর উঠতে হবে। আর এই সিরাতুল মুস্তাকিমের উপর ওঠা হলো সবচেয়ে বড় শিক্ষা। আর এই শিক্ষা হলো বর্তমান জামানার আলেমদের কাছে আছে রে বাবা। এই জন্য আলেমদের সাথে সম্পর্ক করার চেষ্টা করতে হবে, আলেমদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করতে হবে, আলেমদের সাথে মহব্বতের সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে। কারণ স্বামীর কাছে তো বাবা তোমার সিরাতুল মুস্তাকিমের ঠিকানা নাই, সন্তানের কাছে তোমার সিরাতুল মুস্তাকিমের ঠিকানা নাই, বাবার কাছে তোমার সিরাতুল মুস্তাকিমের ঠিকানা নাই, ভাইয়ের কাছে তোমার সিরাতুল মুস্তাকিমের ঠিকানা নাই। এই জন্য নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই সিরাতুল মুস্তাকিমে ওঠার জন্য যা যা করণীয় সেটা করা হলো ইলম, যা যা বর্জনীয় সেটা ছেড়ে দেওয়ার নাম হলো ইলম। আর ইলম শিখা প্রত্যেক মানুষের উপর ফরজ, ইলম শিখা প্রত্যেক মানুষের উপর ফরজ, ইলম শিখা প্রত্যেক মানুষের উপর ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।